নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে দুপুরে মোবাইলের দোকানে ঘটেছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। ৫ সেপ্টেম্বর শুক্রবার মসজিদে জুম্মার নামাজ চলাকালে থানার শিবু মার্কেট এলাকায় লতিফ সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত মোবাইল লিঙ্ক দোকানের শাটার ও ক্যাশবাক্সের তালা ভেঙে অর্ধশতাধিক স্মার্টফোন এবং নগদ ৬ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে চোর। দোকানের সিসিটিভি ফুটেজে একজন চোরকে দেখা গেলেও মাস্কে মুখ ঢাকা ছিল বলে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মোবাইল লিঙ্ক দোকানের মালিক আব্দুর রহমান জানান, তিনি থানা পুলিশকে অবহিত করেছেন এবং থানার অফিসার এসে ঘটনা পরিদর্শন করে গেছেন। তিনি তার ক্ষতিপূরণ সম্পর্কে এবং চুরির ঘটনা সিসিটিভি ফুটেজে দেখে তা বিস্তারিত তুলে ধরেন। আজকে যখন আমি নামাজের জন্য জুম্মার নামাজের জন্য দোকান বন্ধ করে যাই, তখন আনুমানিক 1:33 আমার দোকানের শাটারের তালা কেটে কিছু দুষ্কৃত লোক চোর প্রবেশ করে এবং আমার দোকান থেকে আমার দোকানের বিভিন্ন ব্র্যান্ডের যেমন ভিভো, রিয়েলমি, ইনফিনিক্স, আইটেল, শাওমি, স্যামসাং বিভিন্ন মডেলের প্রায় 55 পিস প্রোডাক্ট নিয়ে যায়। এবং না, টেকনো মোবাইল গুলো রয়ে গেছে, টেকনো মোবাইলের ব্যাক্সের সাইডে ছিল, ওটা হয়তো খেয়াল করেনি, ওটা নেয়নি। ঠিক আছে, এখন আর ক্যাশ টাকা ছিল আনুমানিক 12 টাকা ছিল, টাকাগুলা নিয়ে গেছে ওরা। আনুমানিক কত টাকা ছিল? আনুমানিক 6 লক্ষ টাকার মতো ছিল। এটা টাকাটা এতগুলা টাকা রাখার কারণ হচ্ছে আমাদের এই এলাকা হলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এলাকাতে রকেটের বেতন হয়, আমরা রকেটের বেতন গুলা ক্যাশ করি, মানুষকে দেই, যার জন্য আমাদের এই টাকাগুলা মোবাইল দোকানে থাকে যখন বেতনের সময় হয়। আর আজকে শুক্রবার, গতকালকে 4 তারিখ গেছে আপনার মেট্রো গার্মেন্টসে বেতন হয়েছে, তখন আমরা গতকালকে বিকেলে বুঝতে পারছি যে বেতন গুলা উঠবে, যার জন্য আমাদের ক্যাশ গুলা আনা হয়েছে বাসা থেকে। আনা হলো এতগুলা ক্যাশ আমাদের থাকে না। এখন আমরা এইটার পাশাপাশি মোবাইলের পাশাপাশি আপনি মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করেন? জি জি, মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করি। মোবাইল ব্যাংকিং বলতে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায়। হ্যাঁ, এগুলি আপনার ব্যবসা? জি জি। ওই ব্যবসার লেনদেনের টাকাটা ছিল ক্যাশে? ওই লেনদেনের টাকাটা ক্যাশে ছিল। তখন আপনি কোথায় ছিলেন? আমি তো তখন দোকান বন্ধ করে নামাজের জন্য চলে গেছি, জুম্মার নামাজের জন্য চলে গেছি। এবং ওই নামাজ চলাকালীন সময় হয়েছে না নামাজের আগে পরে হয়েছে? না না, একবারে সেম নামাজের চলাকালীন সময় হয়েছে। কারণ ওরা যে আমার ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে ওরা আপনার বাইরে যেই ফুটেজটা দেখা গেছে, ওরা প্রায় 1:10 থেকে ওরা আমার দোকানের সামনে অবস্থান করছে, যে ওদের গেটের সামনে পুরো ফেজ আসেনি। আর যেগুলা ভিতরে ঢুকছে ও 1:33 41 আমার দোকানে ঢুকছে এবং ও দোকানে অবস্থান করছে 1:41 থেকে 43 মিনিট পর্যন্ত, প্রায় 10 মিনিটের মতো ওরা আমার দোকান থেকে মালগুলা নিয়ে গেছে এবং টাকাগুলা নিয়ে গেছে। কতগুলি নিছে? মোবাইল প্রায় 55 পিস। 55 পিস? জি, সবগুলাই স্মার্টফোন। আনুমানিক মূল্য কত? আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা। 7.5 থেকে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। আর এই যে আপনি সিসি ফুটেজে কি পাইলেন? সিসি ফুটেজে পাইলাম যে ওরে দেখা যাইতেছে, বাট ফেসটা আপনার মাস্ক পরা, ভালো করে বোঝা যাচ্ছে না। ওরা কয়জন ছিল? ওরা ভিতরে ঢুকছে একজন, আর বাইরে ছিল আনুমানিক 3-4 জন। বাইরে ফুটেজের আপনার ওর ফুল ক্যামেরা আসে নাই, ওদের নিচের অংশটুকু আসছে, পায়ের অংশটুকু আসছে, এমনিতে ফুল ক্যামেরায়। কারণ ওরা, আমার মনে হয় ওরা মানে এই দোকান পরীক্ষিত, যার জন্য ওরা ক্যামেরাতে আসে নাই, কারণ ওরা ম্যাক্সিমাম সময় ক্যামেরার বাইরে ছিল। সাইফুল্লাহ মাহমুদ টিটু, NN টিভি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।